মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তবে কি একই ফিল্ডে কাজ করাকালীন সুপারস্টার সাক্ষ্যজিৎ তার হিরোইক কারিশমা দেখিয়ে আরশি মজুমদারের মন ভুলিয়ে তার সাথে ঘনিষ্ঠ হলেও তার সম্পর্কের দায়িত্ব কিন্তু তিনি নেননি। আরশি, আছো? কে তোমরা এখানে? হ্যাঁ, আমরা সাক্ষ্যজিতের সাথে তোমার যে নিউজটা বেরিয়েছে ওটা নিয়ে আমরা একটু রিপোর্ট করতে চাই। আসল ঘটনাটা সবার সামনে তুলে ধরতে চাই। প্রীতম, তুমি ক্যামেরাটা অন করো। ওগো শুনছো, এরা যে ক্যামেরা নিয়ে একেবারে বাড়ির ভেতরে ঢুকে পড়লো। এবার কি এসব নিয়ে কাটাছেড়া শুরু হবে নাকি? ছি 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 ছি, দুনিয়া শুদ্ধ লোক দেখবে। না মা, কিচ্ছু হবে না, আমি দেখছি। শুনুন ম্যাডাম, এই ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই। এটা আমার অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার। প্লিজ এটা নিয়ে জলঘোলা করবেন না, আপনারা আসুন। কিন্তু আরশি, তোমার সাথে যেটা হয়েছে। আরে আমার সাথে যেটা হয়েছে সেটা আমি বুঝে নেব। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, বললাম তো। আমার কিচ্ছু বলার নেই এই ব্যাপারে, আর কারোর ওপর আমার কোনো অভিযোগও নেই। প্লিজ আসুন। কিন্তু আমরা। আরে দিদি, কেন বুঝতে পারছেন না? আরশি তো বলছে ও কিচ্ছু বলতে চায় না। ভাই দয়া করে ক্যামেরা গোটাও, তুমি ক্যামেরা গোটাও, তোমরা আসতে পারো। দেখুন দিদি, বোঝার চেষ্টা করুন, আমরা অতি সাধারণ মানুষ, এসব ঝামেলার মধ্যে আমরা আজ জড়াতে চাই না। আর তাছাড়া আরশি তো বলছে নিজেকে নিজে বুঝে নেবে। আপনারা দয়া করে আসুন না, প্লিজ আসুন ভাই, প্লিজ আসুন। আমি যত ভাবছি এসবের মধ্যে জড়াবো না, আমাকে এসে এসে খোঁচা দেবে। বাদ দে না আরশি। এই জানিস, আমি আর পাপাই গিয়ে নমস্কারী শাড়িগুলো কিনে নিয়ে এসেছি। চল দেখবি, চল না বাবা। হ্যালো জেজে। বলো শ্রীতমা, তুমি আরশির বাইট পেয়েছো? না জেজে, ও তো কিছুই বললো না। আমাদের ওখান থেকে বার করে দিল। বললো ও নাকি আর এসবের মধ্যে থাকতে চায় না। কিছু বললো না মানে? মানে ওই ছবিটা যে ভুয়ো, মেয়েটাকে না বলে তোলা হয়েছিল, এইসব কিচ্ছু বলেনি? না জেজে, নট এ সিঙ্গেল ওয়ার্ড। ইনফ্যাক্ট মিডিয়ার লোক দেখেও ভীষণ রেগে গেল। আমি বললাম আমরা তোমার ভালো চাই, তোমার বক্তব্য আমরা সবার কাছে তুলে ধরবো। কিন্তু কোনো কিছুতেই চিড়ে ভিজল না জেজে। মেয়েটা কিন্তু ভীষণ টাফ, একটা শব্দ পর্যন্ত মুখ থেকে বের করতে পারিনি। ঠিক আছে, লাগবে না আমাদের বাইট, যা আছে ওটা দিয়ে রিপোর্ট হবে, আর আজকেই হবে। তোমরা ওভিভেন সাথে করে এনেছো? হ্যাঁ, ওই মেন রাস্তায় রাখা আছে। গুড, তাহলে এটার আর নর্মাল টেলিকাস্ট হবে না, এই রিপোর্টটা পুরো লাইভ হবে। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরশি সিঙ্গেল বাইট পর্যন্ত আমি পাইনি, কি করে নিউজ করব আমি? সেটা আমি বলে দিচ্ছি, শোনো। সাক্ষ্যজিৎ আর ওই মেয়েটার যে ছবিটা বেরিয়েছে সেটা একটা পাবলিসিটি স্টান্ট। ওই মেয়েটাকে না জানিয়ে সাক্ষ্যজিৎ ওই ছবিটা ব্যবহার করছে নিজের নতুন সিনেমার প্রচারের জন্য। এই পুরো ব্যাপারটা আমরা জানি, কিন্তু সাধারণ পাবলিক সেটা জানে না। তারা যেটা চোখে দেখে সেটাই বিশ্বাস করে। লোকজন এটাই ভাবছে যে সাক্ষ্যজিৎ আর ওই মেয়েটার মধ্যে সত্যি একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে, আর আমরা ঠিক এই জায়গাটাতেই হ্যামার করব। আমরা নিউজটা এরকম ভাবে সাজাবো: সাক্ষ্যজিৎ দ্য সুপারস্টার একজন সহজ সরল মেয়েকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছে। তার সাথে সাক্ষ্যজিৎ লুকিয়ে প্রেম করত, আর তারপর এই খবরটা যেই পাবলিক হয়েছে, সাক্ষ্যজিৎ বেঁকে বসেছে। ওই মেয়েটাকে আর বিয়ে করতে চাইছে না। আর ওই মেয়েটা মানে আরশি, আরশি তো এই খবরটা শুনে খুবই 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 দুঃখিত, কারোর সাথে কথা বলতে পারছে না। আর একটা খুব ভালো নিউজ তো এটাও বলা যায় যে সাক্ষ্যজিৎ দ্য সুপারস্টার একজন সহজ সরল মেয়ের সাথে প্রেম করেছে, কিন্তু যেহেতু সাক্ষ্যজিৎ একজন সুপারস্টার, তাই মেয়েটাকে বিয়ে আর সে করতে চাইছে না। বুঝতে পেরেছো আমি কি বলছি? এটা কিন্তু আমাদের কাছে সব থেকে বড় অপরচুনিটি, সাক্ষ্যজিতের ইমেজটা পাবলিকের সামনে একদম ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য। আমি যেরকম বললাম, তোমরা নিউজটা ঠিক সেরকম ভাবে সাজাও, ওকে? আর হ্যাঁ, নিউজের মধ্যে এইটা কিন্তু বারবার একটু হাইলাইট করে দেখিও, হ্যাঁ, যে সাক্ষ্যজিৎ একজন সহজ সরল মেয়েকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে, রাইট? ইয়েস, আই গট ইট। গুড, তাহলে যাও কাজে লেগে পড়ো। শিওর জেজে। প্রীতম, তুমি রেডি তো? শ্রীতমা, যা করছো ভেবে করছো তো? হ্যাঁ, মানহানির মামলায় আমাদের চাকরি না চলে যায়।
উল্টে আমাদের প্রমোশন হবে। যা বলছি তাড়াতাড়ি করো। তুমি বাড়ি থেকে প্ল্যান করে আমাকে ধরো, ওকে? ওকে। সাক্ষ্যজিতের নতুন প্রেমিকাকে নিয়ে তৈরি হওয়া চাপানুতরের মধ্যে উঠে এলো একটি সাংঘাতিক তথ্য। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটির পেছনে লুকিয়ে আছে একটি সাংঘাতিক তথ্য। শোনা যাচ্ছে এই ছবির পিছনে রয়েছে নাকি একটি করুণ কাহিনী, একটি সাধারণ মেয়ের বঞ্চিত হওয়ার তথ্য। আমরা চলে এসেছিলাম আরশি মজুমদারের বাড়িতে তার প্রেমের গল্প শুনবো বলে, কিন্তু এসে দেখলাম অন্য কাণ্ড। তার চোখে জল, মনে হতাশা। তিনি কারোর সাথেই কথা বলার মতো অবস্থায় নেই। কিন্তু কেন? তাহলে হাওয়ায় যেটা ভাসছে সেটাই কি সত্যি? কোনো প্রেম ভালোবাসা নয়, তবে কি নিছকই প্রেমের খেলা খেলে সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি একজন নিম্নবিত্ত বাড়ির মেয়ের অসহায়তার সুযোগ নিলেন? আর ব্যাপারটা যখনই প্রচারের আলোয় আসলো তখনই তাকে ত্যাগ করলেন। দাদা ভাই, তোদের নিউজটা তো পুরো ভাইরাল হয়ে গেছে। 1 মিলিয়ন ভিউজ আর কত কমেন্ট পড়েছে। তবে তোর আর মধুদের ব্রেকআপটা নিয়ে কিন্তু সবাই খুব দুঃখে আছে। সবাই বলছে ফেভারিট জুটির লাস্ট মুভিটা দেখতেই হবে। কই দেখি? এই দেখো। ইয়েস, এটাই তো চেয়েছিলাম। সাক্ষ্য, মাই প্ল্যান ইজ ওয়ার্কিং। মন নিয়ে কাছাকাছি ছবিটা কিন্তু পাবলিকের মধ্যে একটা বাস তৈরি করে দিয়েছে। কিন্তু নেগেটিভ কমেন্টও তো পড়ছে অনেক। এই মেয়েটার জন্য সাক্ষ্যজিৎ মধুবনীকে ছেড়ে দিয়েছে। আরশির নামেও তো কম কিছু বলছে না লোকে। ও কাম অন সাক্ষ্য, নেগেটিভ পাবলিসিটিটাও তো পাবলিসিটি। আর এখানে তোমাকে, আমাকে, আমাদের ছবি নিয়ে এত আলোচনা হচ্ছে, এটাই কি অনেক নয়? দা ভাই, দা ভাই, বাড়ির সবাই কোথায়? দা ভাই, কি হলো? চেঁচাচ্ছিস কেন? হয়েছেটা কি? সর্বনাশ হয়ে গেছে। নিউজটা দেখ, নিউজটা দেখ। সরে যা। প্রশ্ন একটাই, একজন সাধারণ নিম্নবিত্ত বাড়ির মেয়ের অসহায়তার সুযোগ নিলেন সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরশি মজুমদারের বাড়ির সামনে। তাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি ক্যামেরার সামনে আসতে রাজি হননি। কিন্তু আমাদের সন্দেহে কার্যত শিলমোহর দিয়েছেন তিনিও। জানিয়েছেন সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি তার সরলতার সুযোগ নিয়ে তাকে ব্যবহার করেছেন। তবে কি নিজের স্বার্থেই সুপারস্টার সাক্ষ্যজিৎ আরশির মতো একজন নিম্নবিত্ত বাড়ির মেয়েকে ইউজ করলেন? এসব কি বলছিস শ্রীতমা? আর এই সহজ সরল মেয়েটার যে সুযোগ নেওয়া হয়েছে একথা স্পষ্ট। সুপারস্টার সাক্ষ্যজিতের প্রেমিকার বাড়ির সামনে যেখানে দামি গাড়ি দাঁড়িয়ে থাকার কথা, সেখানে আরশি মজুমদার বাড়ি ফিরছেন আর 5টা মেয়ের মতো ট্রেনে করে। সুপারস্টার সাক্ষ্যজিতের প্রেমিকার যেখানে দামি হাইরাইজ ফ্ল্যাটে থাকার কথা, সেখানে তিনি থাকেন টাকির একতলা বাড়িতে। তবে কি একই ফিল্ডে কাজ করাকালীন সুপারস্টার সাক্ষ্যজিৎ তার হিরোইক কারিশমা দেখিয়ে আরশি মজুমদারের মন ভুলিয়ে তার সাথে ঘনিষ্ঠ হলেও তার সম্পর্কের দায়িত্ব কিন্তু তিনি নেননি। দুদিন আগেই মধুবনীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ফাটল ধরেছে বলে শোনা যায়। আর তারপরই আরশির এই ঘটনা। এই সাধারণ মেয়ের চোখের জলের দাম কি দিতে পারবে সাক্ষ্যজিৎ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।